একটা জিনিস কার ছেলের গায়ে হাত তুলছে আপনি জানেন? না কোনো কিছু বুঝবো না কয়জনের শাসাবেন? প্রত্যেক টিচারই তো মানে আপনার ছেলে যদি ঠিক মতো পড়াশোনা না করে সবাই তো তার মধ্যে একটু খ্যাত। কালকে আমার বাসায় একটু কারেন্টের সমস্যা হয়েছিল, রাতে কারেন্ট আসে নাই। আমার ছেলে এই কারণে স্কুলের লেখা আনতে পারে না, তার জন্য ম্যাডাম মারবে নাকি আমার ছেলেরে? শুধু কালকে তো না, ও কখনোই আনে না, ও তো কখনোই আনে না, কখনোই রেগুলারই করে না। আপনারা গার্জিয়ান, আপনারা কি বাচ্চার প্রতি একটু সতর্ক হবেন না? আমরা সতর্ক হই না? আমার ছেলে ঠিক মতো ঘরে বসে বসে পড়ে, আমরা দেখি, আমি দেখি না। বাচ্চা যদি পড়াশোনা ঠিক রেজাল্টটা দেখছেন ওর যে রেজাল্টটা? এই আপনারা কথা বলেন না ম্যাডাম, আপনারা কথা বলেন কেন? আপনি যেভাবে এসে ম্যাডামে না, আমার ছেলেরা যে মাইরা, আমার ছেলে কান্দে কান্দে আমার বাসায় গেছে, আমার ছেলের মাইরা তুইছে। বুঝার চেষ্টা করেন। বর্তমানে আমার যত শিক্ষক আছে, শিক্ষিকা আছে, আরে বিয়া আপনারা চিনেন, আপনি শিক্ষক কি সবাই আছে বিয়া? আরে ভাই আপনি আমার ছেলেরা মারবো কিসব? এই ম্যাডাম আমি দেখলু ম্যাডাম, হ্যাঁ আপনারা বেশি কথা বলেন ম্যাডাম, আমরা সাজ মারা দিছেন এই ম্যাডাম কো। আজব তো কি অবস্থা কি আপনি আমার দিলেন? আমি আপনারা বুঝছি, আপনারা বুঝার চেষ্টা করেন। এইভাবে আপনারা জমেন, আপনারা কথা বলবেন না, আপনি লাফালাফি বন্ধ করেন। কি বন্ধ করবো? পড়াইতে আছে এখানে, কিন্তু ওরা গুন্ডামি করতে আসে নাই। মাইরা কি বলাবান না পড়ালেখা করে, মাইরা কি বলাবান না পড়া আপনি লাফালাফি বন্ধ করেন। পড়াইতে আছে এখানে, কিন্তু ওরা গুন্ডামি করতে আসে নাই। মাইরা কি বলাবান না পড়ালেখা করে, মাইরা কি বলাবান না পড়া মানুষ যে কতটা নিকৃষ্ট হইলে এমন পারে, মাছের মধ্যে একসাথে জোড়া কালো জাদু দেখো কতটা ভয়ঙ্কর। তুই করতে পারছো ওই মাছগুলা ভিতরে এই ফাঁকা দেখ ভাই, এটা খুলুন তো, খুললে আসসালামু আলাইকুম। আপনারা নামাজ পড়ানোর পরে গেছিলাম, দ্বিতীয় গাছ ছিল, গাছের আমল গেছিলাম, আইসা দেখি ফেসটা পরে দেওয়া হবে, যখন বের হবে ইনশাল্লাহ দেওয়া হবে। মানে এমন ভাবে 100% যে না খাইতে যায় খাইতে না, কিন্তু শুকায় গেছে আবার এই মাছ খাওয়া যেত না। দেখি আগে কি আছে তাবিজ ভাই, আপনারাও দেখুন, আমাদের সাথে থাকুন, দেখুন এর ভিতরে কি আছে। মানুষ কতটা নিকৃষ্ট এরকম কাজ করতে পারে। দেখুন দুইটা জেতা মাছ, হ্যাঁ এই মাছের মধ্যে এই কাজটা করছে। মানুষ
দুইটা তো একসাথে বান্ধা আছে যে ভাই বান্ধার কারণে ভাই খুলুন আমরা দেখি কি আছে এর ভিতরে ভাই খুলতেছি করে আস্তে আস্তে খুলে নেব মানুষ কতটা খারাপ হইলে অবস্থাটা কাগজ বাড়াইছে হ্যাঁ কাগজ বাড়াইছে দেখি কাগজের ভিতরে কি আছে মানুষ আসলে খারাপই ইয়াল্লা কাগজ দিলাম দে ইয়াল্লা কাগজ এই যে দেখো নাম লেখা দি ভাই কি হ্যাঁ ভাই আরবি করলে হ্যাঁ হেডা কি নিচে এটা কি এনা আবার লেখা সাদেক আর স্মৃতি ভাই নিশ্চয় এটা এই যে মানে প্রেমিক প্রেমিকার লাগি ও ভাই দাদু করছে রে ছেলে মতো মেয়ের দাদু করছে এডি লেখা ভাই হয়তো বা বান মারার লাগি জাদুটা করছে আর নয়তো মনে করুন যে প্রেম হ্যাঁ স্যার মনে পছন্দ করে ভাই ভাই আরেকটা জিনিস দেখাই এই যে দেখুন এটা হচ্ছে মানে বেডি মাছ এটা হচ্ছে বেড়া মাছ জোরা 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 দেখুন ভাই এটাই ভিতরে একটা হচ্ছে বেড়া আর একটা হচ্ছে বেডি মনে হয় এটা বেডি মাছ যদি পাঞ্জা দিছে না এটা কাটতেছে সুপ্রিয় দেশবাসী হ্যাঁ হ্যাঁ ভাই এটা খুলুন দেখি এটা কি এটা তো এটাই বলে মাছের জীবনটা শেষ করে দিছে এই মানুষ কতটা নিকৃষ্ট অবস্থা এই মাছ খাওয়া না আরে প্রেম করস ভালো কথা প্রস্তাব লয়ে যা তেইতে কাম লাগে আরে শুধু দুজনে ভালোবাসা বেশি হয়ে যায় মাইরাল বার লাগি এই বুদ্ধি করছে মাইরাল বার লাগি চিন্তা করতে বিয়ার প্রস্তাব লয়ে যা তো তাবিজ করার মানে আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন যাতে অন্যরা দেখতে পারে দেখছেন কিভাবে কালো জাদু করে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা কিছু করে খামু সে সুযোগ আর রাখে নাই এই স্বাধীন দেশ এটা কি স্বাধীন দেশ ভাই কিছু বলতে পারুম না সব শেষ ওখান থেকে চুরি করুম চিন্তাই করুম মানুষ মারিয়ে টাকা লম এটাই কাজ আমগরে যত হালাল ভাবে ব্যবসা করতে দেয় নাই কিছু বলার আর সুযোগ নাই আমরা এখন চুরি চিন্তাই করুম ডাকাতি করুম মানুষ নাকি গুলিস্তান দেয় টাকা লইয়া দাম মুখে আমার 5টা গাড়ি 1টা গাড়িও বাঁচাতে পারে না মাল যদি দিদি মাল নিয়ে থাক ছাত্ররা इसको निकालो खाली कर भी नजर आ जो प्लास्टिक है हो गया ना अच्छा कमांडो लग गया अरे उलट कर दे इसको चल निकल इधर है एक कर हाथ लगेगा और दो चार निकाल दो फिर धड़ धड़ गिर जाएगा सब इधर देखिए मत उधर तरफ इसको भी निकालना सर पूरा अच्छा पूरा खाली करना ये वाला सर नहीं 10 गिनती कहाँ कर ये वाला करना চট্টগ্রাম এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট চট্টগ্রাম যদি ভারতে চলে আসে
তাহলে ল্যান্ড লক বলে একটা শব্দ আছে, অর্থাৎ নর্থ ইস্টের এই মুহূর্তে, উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই। অসম বা ত্রিপুরায় কোনো জিনিস ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোনো জিনিস জাহাজ করে আনতে গেলে অনেক টাকা দিতে হয়, এবং অনেক টাকা দিতে হয় তার একটাই কারণ, অনেকটা ঘুরে আসতে হয়। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা একদম মিটে যাবে। এবং তার পাশাপাশি চট্টগ্রাম কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা। চট্টগ্রাম ও সন্দীপের যুবক, মা বাবার দোয়া ছাড়া আল্লাহর কসম আমি এই চেয়ারে বসতে পারি নাই। আমার মা বাবার দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই রে যুবক। পায়ে ধরে বলি, তুইও কিন্তু পরীক্ষায় মা বাবার দোয়া ছাড়া পাশ করতে পারো নাই, বাহাদুরি করিস না। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো নাই রে সন্তান, গাড়ির মালিক হতে পারো নাই, সম্মানের চেয়ারে বসতে পারো নাই। ওই মা বাবার কত চোখের পানি। ওই মা বাবার জীবনটা বিসর্জন দিয়ে তোমারে আমারে মানুষ বানাইছেন। যেই মা, যেদিন আমার আম্মা জানের কণ্ঠ ঘরের বাইরে কেউ জানে না, শুনে না, এত আস্তে কথা বলে, কিন্তু আমি হাফিজুর রহমান যেদিন দুনিয়াতে আসব, ওই দিন আমার আম্মা এত চিৎকারের আওয়াজ, প্রসব বেদনায় মা এত কান্না কাঁদলেন, আমার পাশের বাড়ির মানুষেরাও ঘুমাইতে পারে না মায়ের আওয়াজে। যেই মায়ের কণ্ঠ কেউ জানে না, শুনে না, আজকে আমার কারণে আম্মা জান প্রসব বেদনায় কাঁদে। আমার দাদি নানি পাশে বসে আম্মা জানের বুঝায়, এত কাঁদিও না। আমার আম্মা কয়, আমার বোধহয় মরণের ডাক আইসা গেছে। কত মহিলারা বাচ্চা প্রসবকালে মরে যায়, আমি বোধহয় মরিয়া যাব, আমার স্বামীকে একটু আমার কাছে আসতে দাও, আমার স্বামীর একটু একান্তে কথা বলার সুযোগ দাও। আমার আম্মা জান আমার আব্বা জানের কাছে ডাইকা আমার দাদি নানিনে সরাইয়া দিয়া আমার আব্বা জানের হাত ধইরা কয়, স্বামী তোমার ঘরে আইসা মন ভরিয়া খেদমত করতে পারি নাই, আজ আমার 7 আসমানের বোঝা মাথার উপরে, তুমি আমারে মাফ করিয়া দিও। মরিয়া গেলে দাবি রাখবা না, কষ্ট নিবা না রে স্বামী, মাফ করে দাও। আমার সন্তানের দুনিয়াতে আসার ব্যথা সইতে পারি না, এর থেকে মরা ভালো। আমার আব্বা জানো কান্না করে বলছিলেন, ও বিবি ধৈর্য ধারণ করো, কান্না করিও না। আমার আম্মা জানের সান্ত্বনা দিয়া আমার আব্বা যেন সামনের দরওয়াজা খুলিয়া পাশে গিয়া যায় নামাজ বিছায় কাঁদে, ও আল্লাহ আমার স্ত্রীকে সুস্থ করে দেও, আয় আল্লাহ নিরাপদে আমার সন্তানটাকে দুনিয়ায় পাঠাও। এ যুবক, ওই মায়ের ঋণ কেমনে আদায় করবি রে বাবা? ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবি না, কসম আল্লাহর পারবি না। ওই মা বাবার কষ্ট, এমনও মা বাবা গরিব, এই সন্দ্বীপের মানুষ আজকে না টাকাওয়ালা, কিন্তু শুরুর জীবন খবর নাও কত কষ্ট করছে মা বাবারা। এমনও মা মনে চাইতে একটু ফল কিনা খাবে, টাকার অভাবে কিনতে পারে নাই, মা ফল খাইতে পারে। বাবার মনে চাইতো ইলিশ মাছ কিনিয়া খানা খাবে, বাবায় টাকার অভাবে ইলিশ মাছ কিনতে পারে না, খাইতেও পারে নাই। ও সন্দ্বীপের যুবক, আজকে ওই মা বাবা সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে ঘুমায়, অথচ তোমার ঘরে আজকে কত ধরনের ফল, ফ্রিজে কত ধরনের মাছ, চাইলেও আর মাকে পাইবা না, ফল খাওয়াইতে পারবা না, বাবারেও পাইবা না, ইলিশ মাছ আর খাওয়াইতে পারবা না। তবে আমার জীবনের এক দাবি বলিয়া যাই রে বাবা,
মা বাবারে ফল আর মাছ যদি দিতে পারবে না ঠিক, তবে 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। আমার মাওলারে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, এই প্যান্ডেলে মনে হয় আমার মতো ইয়তিম কেউ নাই। আমি আমার মার হক আদায় করতে পারি নাই, বাবার হক আদায় করতে পারি নাই। ওই আমার মা বাবাই কবরে আমার দিকে তাকায় আছে একটু সওয়াবের আশায়। ও সন্তান, ওই মা বাবারে ভুইলা গিয়া কেমনে ঘুমাও? 2 ফোঁটা চোখের পানি সারিয়া দিয়ে একটু কাঁদিও। গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি নাই। ওরে ডানে বামে যদি দেখো কারো চোখে পানি, লজ্জা ফালাইয়া হাত বাড়াইয়া দোয়া চাইও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা। ডানে বামে যদি দেখো কারো চোখে পানি, মনে করি ওর উপরে আমার মাওলার দয়া আর রহমত আছে, হাত বাড়াইয়া দোয়া নেও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা। ওই মা বাবা বেঁচে থাকলে, যুবক বাবা বাসায় গিয়ে যদি দেখো মা আছে বাবা আছে, হাত বাড়াইয়া দোয়া নিও। বাবারে গিয়া বলি, ওরে বাবা একটু দোয়া করিয়া দাও। মাকে গিয়া বলিস, ও মা জীবনে তোমার হক আদায় করতে পারি না, বরং উল্টা কত কথা বলছি, তোমার চোখে পানি আসছে, বেয়াদবি করেছি। আজকে এই সন্দীপের প্যান্ডেলে বয়ানে গিয়ে দেখলাম কত যুবক কাঁদে, আমার চোখে পানি নেই কেন মা? মনে হয় গুনার কারণে আল্লাহ বুঝি আমার উপরে বেজার হয়ে গেছে। ও মা, আজ আমি তওবা করে আসছি, আর তোমাদের কষ্ট দিব না, বেয়াদবি করব না। মা বাবা মুরব্বির দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলবো, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, তওবা করে আসছি। মা, তুমি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া কইরা দাও। মাকে তুমি যদি বলতে পারো, দেখবা মায়ের চোখেও পানি চলে আসবে। মা একটা চিল্লান দিয়া বলবে, বাবা আয় আয়, আমার বুকে আয়। মাথায় হাত দিয়া মা একটা ডাক দিবে, ও আরশে আজিমের মালিক, আমার এই সন্তানের নিয়ে জীবনে বহু কষ্ট করেছি রে মাওলা। আজ আমি দোয়া করি আমার সন্তানটারে তুমি আদর্শ একটা সন্তান বানায় দাও। মা দোয়া করার সাথে সাথে আরশে আজিমে চলিয়া যাবে। মা বাবার বরদোয়া নিও না রে বাবা, ওলামায়ে কেরামের পরামর্শ আর দোয়া নিয়া চলিও। ওই মা বাবার দোয়া নিয়া চলিও। চোখের পানি ফেলে তওবা করিও। মনেরে বুঝাইও, রে মন, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এই সন্দীপে তো এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না। ও পর্দার আড়ালের বোনেরা, তোমার মতো কত বোন লেখাপড়া করে, পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে চরিত্র নষ্ট করে না। মানুষের জীবনের বড় পুঁজি হলো সুন্দর চরিত্র। ও বোনেরা, আপনারা কেন পারবেন না? এরে আম্মা জানেরা কেন পারবেন না? এখনো তো পারেন তওবা করে নিতে। আল্লাহর কাছে বলেন, আপনার মতো দামি মা আর কে হবে? আজকে এই স্টেজে কয়েকটা সন্তানের মাথায় পাগড়ি পরাইলাম, এরা কোরআন সিনায় মুখস্থ করে ফেলেছে। আজকে খবর নিয়ে দেখেন, ওদের মা বাবার মতো আনন্দিত জমিনে আর কেউ নাই। ওই মা বাবা আজকে হাফেজে কোরআনের মা বাবা হয়ে গেছে। ও মা, আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো দামি, হাফেজে কোরআন আলেমদের মায়ের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এই জমিনে আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন। আপনারা জানেননি সেই ফেরাউনের স্ত্রীর নাম কি?
ও পর্দার আনারের আম্মা জানেরা, কত বড় বেঈমান ফেরাউন, তার স্ত্রী আসিয়া আল্লাহর কত দামি বান্দি হয়ে কবরে গেল। রহমতের নবী বলেন কিয়ামতের দিন জান্নাতের ভেতরে আসিয়ার সাথে আমার সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। ও আম্মা জানেরা, ফেরাউনের ঘরে থাইকা আপনার ওই আসিয়া কত আল্লাহর মোহাব্বত নিয়ে গেলেন। আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি নামাজ পড়লে তো স্বামী আপনাকে নিষেধ করে না, বরং অনেক স্বামীদেরকে দেখি আমগো কাছে আইসা প্রশংসা করে, হুজুর আমি যদিও নামাজ পড়ি না, তবে আমার একটা বিবি পাইছি ভালো নামাজ পড়ে। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। ভুলিনি তাই আমি আজো, ভুলিনি তাই আমি আজো হে প্রিয় নবী তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে, থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে। শান্ত করো এই মনটা আমার, শান্ত করো এই মনটা আমার, দিদার দিয়ে আমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। তোমাকে ভালোবাসতে বাসতে হয় যেন আমার মরণ, চাই গো শুধু তোমায় সদা, চাই না রঙিনে ভুবন। তোমার ছবি মনের কাবায় যত্ন করে রেখেছি, তোমার ছবি মনের কাবায় যত্ন করে রেখেছি। হৃদের পাতায় তোমার নামে শত কবিতা লিখেছি। তুমি আমার জীবন গো, তুমি আমার মরণ, তুমি আমার জীবন গো, তুমি আমার মরণ। বুঝি না কিছু তুমি বিনে, বুঝি না কিছু তুমি বিনে, কবে যে তোমায় কাছে পায়া। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। আয়াতুল কুরসি পড়ে ভুলেও একটি কাজ করবেন না, ভালো করে স্মরণ রাখবেন। আয়াতুল কুরসি পড়ে আমরা যে ভুল কাজটা করে থাকি, আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। সূরার ভিতরে সর্বশ্রেষ্ঠ সূরা হচ্ছে সূরা ফাতিহা, সূরা ইয়াসিন, সূরা বাকারা, তবে আয়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতটি এতটা ফজিলতপূর্ণ আয়াত। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলার 2টি চমৎকার নাম আছে। এই নামকে বলা হয় ইসমে আজম, আল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়ুল কাইয়্যুম যদি কারো দোয়া কবুল না হয়, আপনি যদি ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম আল্লাহ তাআলার এই 2টি নাম চমৎকার ইসমে আজম 2টি নাম পড়ে 3 বার পড়ে যদি আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। যেহেতু এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলার 2টি ইসমে আজম নাম রয়েছে, এই নামের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছেন।
সুতরাং যদি জিন আপনাকে আসর করে এই আয়াতুল কুরসি পড়লে জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। হাদিসে মুস্তাফা বাম্বাউল শাফা শিরুল আম্বিয়া মাশাআলুন ফিল ওয়াফা আপনাকে আসর করে এই আয়াতুল কুরসি পড়লে জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। হাদিসের ভিতরে যেটা আসছে আমরা যে ভুল বিষয়টা ভয়ঙ্কর মনে হতে পারে অনেকের কাছে, কিন্তু না, এটা পুলিশের হেলমেট লাগে না। তারপর আপনার তারপর যে তিন তলায় আসার কথা, তো তিন তলায় আসবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালোই আছি। কিউর মধ্যে আর্জেন্টিন চ্যানেলের পতাকা টানাইয়া আর্জেন্টিন চ্যানেলের পিছনে টাকা খরচা করতেছো, দান দিতেছো, পান দিতেছো, কেবল লাখ কানের পান দেয়া কিনা ধরে কে বা কাহারা তুলে এনে অনৈতিক কার্যকলাপ করছে। এখানে পুলিশ ভাইরা আসছে, তো দেখি কি করে। গ্রামের মানুষ সবাই সাথে আছে। কাজটা করি সেটা হচ্ছে আয়াতুল কুরসি পড়েই আমরা বুকে ফু দিয়ে থাকি। আমরা বুকে ফু দিব না, এই ভুলটা আমরা কখনো করব না। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, দাখালাল জান্নাহ ইল্লাল মাউত লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, অর্থাৎ মৃত্যু হতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিতে দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। আজীব একটি আয়াত, এবং এই আয়াতের এত ফজিলত, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে এটা পাঠ করে একবার করে, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিতে বলেন নাই, শুধু একবার পাঠ করবেন। এই একবার পাঠ করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি যত ফিতনা আছে, এবং মানুষ শয়তান বলেন, জিন শয়তান বলেন, যত প্রাণী আছে, আসমান জমিনের সকল প্রকার ক্ষতিকর বস্তু থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। তবে ফু দিতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতের কথা বলেছেন অত্যন্ত ফজিলতপূর্ণ আয়াত, আমরা অবশ্যই আয়াতটা পড়ব। এই আয়াতটা যদি আমরা 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, উইল গো টু প্যারাডাইস, তুমি জান্নাতে চলে যাও, উইল নট গো টু হেল ফায়ার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম দিবেন না। এজন্য আমরা অবশ্যই এই আয়াতুল কুরসির আমলটা করব, এই ভুল কাজটি করব না। ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন, অবশ্যই আমরা কোরআন অনুযায়ী এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করার চেষ্টা করব। নিজের থেকে বানিয়ে কোনো আমল করার চেষ্টা করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে বলেছেন আমরা ঠিক সেভাবেই করব, এবং সব সময় স্মরণ রাখব, কখনো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী কোনো কাজ আমরা করব না। সবসময় আমাদেরকে স্মরণ রাখতে হবে, যদি আমরা আমল করে জান্নাতে যেতে চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন ওইভাবে আমল করেই কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো। কিন্তু যদি আমরা আমাদের মন গড়া ভাবে আমল করি, মন গড়া ভাবে যখন যেটা মনে চায় তখন সেটা করি, তাহলে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো না। এজন্য অবভিয়াসলি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমল করার চেষ্টা করব। এবং আয়াতুল কুরসির ভিতরে অনেক ফজিলত রয়েছে, আমরা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতুল কুরসির ফজিলত জেনে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। জি স্যার। এত বড় সাহস তুমি পুলিশের কাছে বলো যে স্যার হেলমেট আছে কিনা? তুমি আমারে চেনো? না স্যার। এগুলো কাগজপত্র আছে? কাগজপত্র আছে আপনার? ব্রেক করো। জি স্যার, কাগজপত্র আছে স্যার। তুমি লাগো। কত বড় সাহস? আপনার ড্রাইভার লাইসেন্স আছে? কি করো তুমি, কি করো? স্যার আমি ইউটিউবার। কিসের ইউটিউবার? কোথা থেকে আসছো? আমি ভিডিও বানাই স্যার। ভিডিও বানাও, তা তুমি দেখছো না যে একজন রানিং পুলিশ রোডে যাচ্ছে আর তুমি পুলিশের থামাও মানে? বিয়াদবি কোথায় পেয়েছে সব বিয়াদবি? না স্যার, আমি বলছি যে স্যার হেলমেট লাগে না, কারণ দেখা গেল কি আমরা যখন রাস্তায় বের হই আপনারা তো বলেন যে তোমাদের হেলমেট কই, বা তোমাদের হেলমেট ছাড়া থাকলে আপনারা মামলা দেন। এর জন্য স্যার আমি জিজ্ঞেস করছি যে স্যার
পুলিশের কি হেলমেট লাগে না? আমি ডিউটি থেকে বাসায় যাচ্ছি, তাহলে অফিস থেকে বাসায় যাওয়ার এটাও কি আমাদের হেলমেট লাগবে? না স্যার, আপনারা তো ধরেন বিধায় আমি তো বলছি। আমরা ধরি কি তোমার ভালোর জন্য ধরি না খারাপের জন্য ধরি? স্যার ভালোর জন্য ধরেন। কাগজ আছে, কাগজ দেখা, কাগজ দেখো স্যার আছে, কাগজ আছে, সবই আছে। এই যে স্যার আমার কাগজ সবই আছে, এই দেখেন আমি আপনাকে দেখাচ্ছি। সাহস যে পুলিশ অফিসারের সামনে এসে বলে দেখ হেলমেট পরে। এই যে স্যার আমার ড্রাইভিং লাইসেন্স, এই যে স্যার ড্রাইভিং লাইসেন্স, কাগজও আছে স্যার। কাগজ তো ড্রাইভিং তো ঠিক আছে মনে হয়। জি স্যার। এটা বিয়াদবি করোনি তুমি? স্যার বেয়াদবি কি স্যার? আমি তো এটা তো খারাপ কিছু বলি নাই স্যার। যে দেখেন আপনারা যখন রাস্তাঘাটে চলেন বা আমরা যখন চলি, রাস্তায় যখন চলি, আপনারা তখন হেলমেট না থাকলে তখন মামলা দেন। এর জন্য বললাম যে স্যার পুলিশের কি হেলমেট লাগে না? আমি তো খারাপ কিছু বলি নাই। হেলমেট থাকলে যে মামলা দিই কেন? আমি একটা কথা বলি, হ্যাঁ, একটা ফ্যামিলি যখন এক জায়গায় যায়, জি, হেলমেট যদি না থাকে, জি, তাহলে কি হয়? অ্যাক্সিডেন্ট হলে ফ্যামিলির ক্ষতি হয় না আমার ক্ষতি হয়? ফ্যামিলির ক্ষতি হয়। তাহলে আমরা যে মেসেজটা দিই বা আমরা যে হেলমেটের কথা বলি, এটা কার জন্য করি? আমাদের ভালোর জন্য করেন। তো তাহলে আমার এই রানিং অবস্থায় আমি অফিস থেকে ছুটি শেষ করে যাচ্ছি বাসায়, আমার রানিং গাড়ি থামাই কাজে স্যার হেলমেট করে না স্যার। এখন এইটা তো আর আমি খারাপের জন্য বলি না স্যার। আমি বলছি যে স্যার আপনারা পুলিশ, হ্যাঁ আমি তো এইটা বলছি যে স্যার আপনারা সালাম দিচ্ছি স্যার, আসসালামু আলাইকুম স্যার, আপনি যে পুলিশের কি হেলমেট লাগে না? হ্যাঁ লাগে। হ্যাঁ, কারণ আপনারা তো এখন বাসা যাচ্ছিলেন, আপনারও তো একটা দুর্ঘটনা হতে পারতো। তো আমি তো এইটার জন্য বলছি, আমি তো খারাপ মাইন্ডে কিছু বলি নাই স্যার। বেশি কথা বলো কেন? স্যার আমি তো খারাপ কথা বলি নাই, আমি জাস্ট আপনারা যেটা বলেন আমরা ওই কথাটাই আমি আপনার দোষী। কিছু আছে কিনা? না স্যার কিছু নাই, আমি দেখাচ্ছি স্যার, এই দেখেন কিছু নাই, দেখেন স্যার কিছু নাই, শুধু ফোন আছে একটা। সত্যি তো? জি স্যার। এই ধরনের কাজ কি আর করবা? না স্যার আমি তো খারাপ কিছু করি নাই। আমি তো তোমার ভালোই করছি, তো তুমি ভালো কাজ করেছো, কিন্তু আমরা ডিউটি শেষ করে এখন বাসায় যাচ্ছি, হ্যাঁ, তাহলে এখন যদি আমরা হেলমেট মাথায় দিয়ে এইটুকু যদি আমরা না করি, তাহলে এই যে পাবলিক আমাদের কি বলে? না স্যার আমি তো জানি না যে আপনি বাসায় যাচ্ছেন কিনা, আমি দেখছি আপনি রানিং এ যাচ্ছেন, এর জন্য আমি বললাম যে স্যার পুলিশের কি হেলমেট লাগে না? এইটা তো আর আমি তো খারাপ কিছু আমি মনে করি না যে স্যার আমি খারাপ কিছু বলছি। তুমি একটা বড় বেয়াদব, তুমি আবার আমার সাথে তর্ক করো। তর্কর বিষয়টা বলছি না, আমি তো তুমি রাস্তার পাশে থামাই নিয়ে গাড়ি থামাই নিয়ে তুমি তর্ক করো। না স্যার আমি তো তর্ক করতেছি না, আমি তো জাস্ট বললাম। জি স্যার, গাড়ি চাবি নাও। চাবি না, আমি বলি স্যার, শুনেন আমি তো আর খারাপ কিছু বলি না। আবার কথা বলাই, চাবি নাও। চাবি দেন, চাবি দেন। চাবি নিয়ে কি? আমার তো গাড়ি, আমার তো স্যার গাড়ির কাগজপাতি সব আছে। আপনার কাগজ দিয়ে গাড়ি নিয়ে স্যার সরি তো বলবো অবশ্যই। স্যার সরি, আমি এখন বলি স্যার, সরি আমার ভুল হয়েছে আপনাকে বলা, কিন্তু আমি জানি না যে আইনের লোকের এটা বলা আমার ভুল হবে, কিন্তু আমি তো বলছি কোনটা আপনি বুঝতে পারছেন স্যার, যে আপনার রাস্তাঘাটে চলার সময় আপনারা বলেন যে হেলমেট ছাড়া চলতে না, ধরে দেন মামলা, এইটার জন্য বলছি স্যার। তুমি এত কথা বলো কেন? তুমি তো একটা বিয়াদব, বেশি কথা বললে তোমার গাড়ি ডানমিনি দিয়ে দেবো বলো কেন আমারে? হ্যাঁ না স্যার আমার ভুল হয়েছে, এখন আমি জানতাম না যে স্যার আমি যদি এটা বলবো যে আপনি আমার উপরে এতটা রাগ হয়ে যাবেন স্যার। রাগ হয়েছে? তুমি রানিং অবস্থায় গাড়ি থামাই আছো, যাও। থামাই না স্যার, আমি তো আপনিই থামাইছেন স্যার। কথা কম বলো, যাও। বিয়াদব ছেলে বেলে যাও। টুপার আইসে বাংলাদেশটা জ্বালায় গিয়ে বলে দিল স্যার। এখন আমি তো খারাপ কিছু বলি নাই স্যার। খারাপ আমি কইছি যে তুমি খারাপ বলছো, তুমি আমার বিরক্ত করছো, এখনো তুমি তর্ক করছো। এখান থেকে যাবা, এখান থেকে সরবা। জি স্যার আমি চলে যাবো, যাও, না হলে গাড়ি তোমার জামিন দিয়ে দেবো বলো, যাও। দেখছো কত বড় বিয়াদব, এই ধরনের কাজ না কোনোদিন না দেখি। ঠিক আছে? জি স্যার ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। বলছে তিনতলা হতো, অনেক রোগী আছে, তাদের দেখেন তো তার যে মানে আমাদের এক ছাত্র আন্দোলনে আহত ভাই, তাকে ধাক্কা দিয়ে ফেলে। যদি কখনো ভুলবশত এইরকম গ্যাসের সিলিন্ডারের মধ্যে আগুন লেগে যায়, তাহলে হতাশ হবেন না, ভয় পাবেন না, এমনকি মানে ফায়ার সার্ভিসে আশা লাগবে না। যদি আপনারা নিজেরা চেষ্টা করে নিভাতে পারেন, তাহলে ফায়ার সার্ভিসটার খবর না দিলেও চলবে। আর যদি মনে করেন যে বড় ধরনের আগুন লেগে যায়, নিজেরা সাহস না পান, তাহলে ফায়ার সার্ভিস খবর দিতে পারেন। আমি দুইটা টেকনিক শিখাই দেন, এই দুইটা টেকনিকে যদি আপনারা কাজ করেন, তাহলে গ্যাসের সিলিন্ডারের আগুন অতি সহজে নিভিয়ে ফেলতে পারবেন। আর যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, ভিডিওটা যে করতেছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেখেন।
হিপ টেনে ছিঁড়ে ফেলতে চেয়েছিলেন সামাদ হাওলাদার। দেশে বেশি না ভাই যে বাঘ আগ করছে আমি মোর মধ্যে আদেশে আদি মজিবরা ধরিয়ে লাইছি। সুন্দরবনে বাঘের সাথে 2 ঘন্টার রক্তক্ষয়ী যুদ্ধ জয় করা সেই সামাদ এখন এলাকায় টাইগার সামাদ নামে পরিচিত। বাঘের সাথে অনেক করবে। কষ্ট করে জমি জমা করেছেন, কিন্তু মৃত্যু হলে কে পাবেন এই জমি? যেমনটি পাননি বরিশালের মাহবুবুর রহমান। শহরের দামি জমিতে কবর দেয়া হলে জায়গার মূল্য থাকবে না, তাই রাস্তার পাশে কফিনবন্দি হয়ে পড়ে আছে বৃদ্ধ মাহবুবুর রহমানের লাশ। অসুস্থতাজনিত স্বাভাবিক মৃত্যুর পর তাকে মাটি দেয়া নিয়ে জটিলতা সৃষ্টি হয় পরিবারের মধ্যে। মাহবুবের কে বা কাহারা তুলে এনে উম্মে সালমা খাতুনকে হত্যা করার পরে ডিপ ফ্রিজে দুই তরফের ভালোবাসা হয়, মোহাব্বত জন্মায়। গতকাল একজন বক্তার সাথে দেখলাম 60 সরাসরি যুক্ত আছি দৈনিক দুপচাচিয়া লাইভে আসলে এই কারণে খুবই একটা মারাত্মক ঘটনা ঘটে গেল দুপচাচিয়াতে। আমাদের মিজানুর রহমান পাশের বাড়ির মাইয়ার। প্রিয় বন্ধুরা, আমি বনি আমিন, আমি আছি ঢাকা, আমার জন্মদেশের। আসসালামু আলাইকুম, একটু আমার সাথে আসেন। এই এদিকে আসো, এদিকে আসো। 3 জন না তোমরা? যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা আল্লাহর বান্দা বান্দি। আবুল মিয়া বর্ষা মানুষ বউটা তার কালো। নিয়ে কত সুন্দর একটা গজল করলো। এই রত্ন হায় গেলে আর কানারিয়াও পাইবা না। বাবার দোয়া দোয়া নাও, গুনাহ থেকে তওবা করো। মরিয়া গেলে যাব আর কোনদিন নারী কাটবো না, বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, মুরব্বি শিক্ষকদের দোয়া নিয়ে চলবো, নবীর তরিকা মেনে চলবো। আমি পেয়ালা ভরে পানি দিব আমার উম্মতের পিপাসা নিবারণের জন্য। আমি বলবো ফেরেশতারা লাইনে উম্মত দিছে, বলে না আর উম্মত বাকি আছে, পর্দা দিলা কেন? ফেরেশতারা বলবেন হে নবী, এই উম্মত গুলো আপনার ভেজালওয়ালা উম্মত, এরা আপনি দুনিয়া থেকে যাওয়ার সুন্নতের মানে নাই, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ। বাঘের জিপ টেনে ছিঁড়ে ফেলতে কষ্ট করে জমি জমা করেছেন, কিন্তু মৃত্যু হলে কে পাবে এই জমি? যেমনটি পাননি বরিশালের মাহবুবুর রহমান। শহরের দামি জমিতে কবর দেয়া হলে জায়গার মূল্য থাকবে না, তাই রাস্তার পাশে কফিনবন্দি হয়ে পড়ে আছে বৃদ্ধ মাহবুবুর রহমানের লাশ। অসুস্থতাজনিত স্বাভাবিক মৃত্যুর পর তাকে মাটি দেয়া নিয়ে জটিলতা সৃষ্টি হয় পরিবারের মধ্যে। মাহবুবের সন্তান ও স্ত্রীর আকুতিতেও মন গলেনি তার আপন 2 ভাই ও 4 বোনের। শনিবার রাতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন টিএনটির সাবেক কর্মকর্তা 70 বছর বয়সী মাহবুবুর রহমান। মৃত মাহবুবুর রহমানের ইচ্ছে অনুযায়ী তার পরিবার তাকে বরিশাল নগরীর রূপাতল এলাকার ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে দাফন করতে চান, কিন্তু এতে বাধা দেন বলে অভিযোগ মাহবুবুর রহমানের আপন 2 ছোট ভাইয়ের বিরুদ্ধে। নিহতের পরিবার জানায়, বরিশালের রূপাতলের জমিতে দাফন করা হলে সেই জায়গার কোনো বিক্রয় মূল্য থাকবে না, এমন অজুহাত দিয়ে মাহবুবের লাশ দাফনে বাধা দেন মৃতের মেজো ভাই মঞ্জুর রহমান ও মোস্তাফিজুর রহমান সগীর। কবরস্থান তাদের কাছে মনে হয় একটা ভীতির জায়গা, এখানে তারা কোনো বিল্ডিং করলে সে জমির পজিশনটা থাকবে না সেরকম। আমার বাবার ইচ্ছা ছিল যে আমার দাদুর যতটুকু সম্পত্তি আছে ওইখান থেকে সে যতটুকু অংশ পায় ওইখানে একটা কবরস্থান দেওয়ার জন্য আব্বা আম্মা দুজনে রাখবো এরকম, কিন্তু দাদাদের আপত্তি ছিল বিধায় আমি কমিশনারকে জানাইছি। আজ দাফনে বাধা দিয়ে মৃত
মাহবুবুর রহমানের লাশ রাখা হয় বারান্দায়। ঘটনায় মৃতের ছোট ভাই ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান সগিরের সাথে কথা বলতে চাইলেও ক্যামেরা দেখেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। আর বাড়ির মূল ফটকে তালা ঝুলিয়ে দেন মৃতের মেজো ভাই সাবেক ব্যাংক কর্মকর্তা মঞ্জুর রহমান। বাড়ির ভিতর তো বাড়ির অংশ সবাই, ওটা আমার একটা প্লট, এই জন্য ই করতে দেয় নাই। ওনার তো একটা অংশ আছে, সমস্যা অংশ নেবে, অসুবিধা কি? কিন্তু তো এরা পারিবারিক বাসা তো, সবাই রাজি হয় নাকি। এলাকায় সমালোচনা সৃষ্টি হয় এতে। সমাধানে স্থানীয় মুসল্লিরা ওয়ার্ড কাউন্সিলরের দ্বারস্থ হলে তিনিও সিদ্ধান্ত দেন নগরীর রূপাতলী এলাকায় লাশ দাফনের জন্য, কিন্তু নগরীর দামি জায়গায় দাফন করতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন মৃতের আপন ছোট দুই ভাই। এ নিয়ে ক্ষোভের দেখা দেয় এলাকাবাসীর মাঝে। এদেরকে দাফন দিতে গেলে তাদের যে পাশে আরো অংশীদাররা আছে তারা জায়গা বিক্রি করতে পারবে না। ওই জায়গায় ঘর বাড়ি উঠে ভাইবোলা লেখাপড়া খেলাধুলা করতে পারবে না, হাঁটাচলা করতে তারা ভয় পায়। এটা হলো মেইন সমস্যা তাদের। যখন বলছে তার ওসিয়ত ছিল, তারপরও তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্যই সেখানে তারা দাফন দিতে দেয় না। তারা মিলে নিজেরা সমাধান করলে ভালো হতো। যখন সমাধান হয় নাই, পরে একমত হয়েছে গ্রামে বাড়ি যাওয়ার জন্য। আজ একজন মারা গেছে, কালকে আমিও যাব মারা। এই অবস্থাটা আমরা শিক্ষা নিচ্ছি না। তার বাবার জমি সে পাবে, প্রশাসন আছে অবশ্যই। শেষমেশ বাধ্য হয়ে মৃতের লাশ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামে। পরিবারের সিদ্ধান্তে সেখানেই হয় দাফন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ইসলাম ধর্মের অনুসারী সবাই কবরস্থানের পাশে থাকলে ভয় লাগে জিনিসটা। পুলিশ ভাইরা আসছে, তো দেখি কি করে। গ্রামের মানুষ সবাই সাথে আছে। অনেক কাজ আছে, আপনাকে জানাই আপনি তাড়াতাড়ি চিনেন? আচ্ছা, নাম জানেন? হ্যাঁ, নাম জানি, আমাদের বাড়ির পাশে বাড়ি। আচ্ছা, এই কি ধরো ধরে নিয়ে আসো, বের করে নিয়ে আসো, বের করে নিয়ে আসতেছে। এখন এই যে মেয়েকে বের করে নিয়ে আসতেছে পুলিশ ভাইরা। তো উনিকে এটা ওনার বোন, ওনার তথ্য অনুযায়ী আমরা আসলাম, আইসা ওনাকে ধরে না প্লিজ। আচ্ছা, আমাদের কাজ আছে, আমরা স্কুলটা দরকার আছে। তোর ভয় নাই, পুলিশ এসে পড়েছে, তোর ভয় নাই। আচ্ছা আচ্ছা, মূলত তো কষ্টের পর কিন্তু এই মেয়ে যে কিনা 3 দিন যাবত নিখোঁজ, পুলিশ ভাইরা তাকে অনেক কষ্ট করে কিন্তু খুঁজে বের করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থায় তাকে বেঁধে রেখেছে। ভাই একটু ভাই করে নিয়ে আসেন, ভালোই তো। দেখেন কিভাবে বেঁধে রাখছে ওনাকে। দেখেন ওনাকে কিভাবে বেঁধে রাখছে। তো অনেক কষ্টের পর কিন্তু বেড়ে আসছে। আমাদের কথা বলতে দেন প্লিজ, আমাদের কাজে কোনো চেষ্টা করবেন না। আপনি বলছেন আমরা তখন তো পেয়েছি, এটা অনেক কাজ আছে। আপনাকে জানাই আপনি তাড়াতাড়ি চিনেন? আচ্ছা, নাম জানেন? হ্যাঁ, নাম জানি, আমাদের বাড়ির পাশে বাড়ি। আচ্ছা, এই কি ধরো ধরে নিয়ে আসো, বের করে নিয়ে আসো, বের করে নিয়ে আসতেছে। এখন এই যে মেয়েকে বের করে নিয়ে আসতেছে পুলিশ ভাইরা। তো উনিকে এটা ওনার বোন, ওনার তথ্য অনুযায়ী আমরা আসলাম, আইসা ওনাকে ধরে না প্লিজ। আচ্ছা, আমাদের কাজ আছে, আমরা স্কুলটা দরকার আছে। তোর ভয় নাই, পুলিশ এসে পড়েছে, তোর ভয় নাই। আচ্ছা আচ্ছা, মূলত এই মেয়ের সাথে কি ঘটছে স্যার যদি একটু বলতেন। মেয়েটাকে 3 দিন ধরে স্কুলে যাওয়ার পথে ওনারা খুঁজে পায় না। ওনারা বলতে মানে ওনার পরিবার ওনারা খুঁজে পায় না। আচ্ছা, উনি ওনার যে আত্মীয় আছে সবার কাছে টেলিফোন করছে, যাদের কাছে যাওয়ার দরকার গেছে, বিভিন্ন ওয়েট করছে, থানায় আসছে। থানায় আইসা উনি বললো যে স্যার আমাদের এই একটা ঘটনা, 3 দিন আমার বোন স্কুলে যাওয়ার পরে ওনাকে ফ্রি পাইনি। তখন যখন আমরা থানায় উনি গেছে, চলেন তখন থানায় ডায়েরি করে উনি আইনের আশ্রয় নিচ্ছে এবং আইনের সহায়তা চেয়েছে। আমরা যতটুকু সম্ভাবনা আমরা মাঠে নামছি এবং আমাদের ফোর্স বিভিন্ন জায়গায় লাগাই দিচ্ছি। ফোর্সের মাধ্যমে অনেক খোঁজাখুঁজি করে আমাদের এক এক টিম এক এক জায়গায় সব জায়গায় অন্য খুঁজতেছে। তো আমরা এখন এই অনেক খোঁজাখুঁজি করে আমরা এই একটা পরিত্যক্ত বাড়িতে খুঁজে পেলাম। এই দিকে একটা ওয়াশরুম আর একটা পরিত্যক্ত ঘোরানো মনে হয় যে পুরোনো, তো এইখানে আমরা খুঁজে পেলাম। এখন তবে ওর যে গায়ের যে স্পট গুলো দেখা আমরা স্পট গুলো একটু দেখতে চাই, কি কি খুশি হয়েছে আমরা একটু দেখতে চাই। এই স্পট গুলা যে দেখা মনে হইলো যে
প্রায় একজনের মানে কাঁদিস না গো। একজনের কাজ না, এর বিচার হবে, কাঁদিস না। দু তিনটা কয়েকজন নরপশু আমরা এটা আপনার যখন মেডিকেল রিপোর্ট পাবো তখনই জানতে পারবো যে কতজনের কি অবস্থা। আর উনি বললো যে 3 জন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো 3 জন হয়তো পরে। আচ্ছা আমি ওনার সাথে একটু কথা বলি স্যার, একটু কথা বলি। আচ্ছা এই আপু, হ্যালো, আপনার নামটা কি? ভাইয়া বলি, সাংবাদিক ভাইরা আপনারা অবশ্যই আমাদের আইনের সহযোগিতা করবেন এবং আপনারা আমাদের অনেক কিছু তুললেন, এই জন্য এমন কোনো প্রশ্ন করবেন না, কারণ আমাদের এই তথ্য উদ্ঘাটন করতে হলে আমরা বুঝি, আমরা আমরা কাজ করি মিডিয়াতে, আমরা মিডিয়া পারসন, আমরা বুঝি স্যার, আমরা বুঝি। আচ্ছা আচ্ছা, আমি ওনার সাথে একটু কথা বলবো। আচ্ছা আপু, আপনার বোন কত তারিখে নিখোঁজ হয়েছিল, মানে কতদিন আগে নিখোঁজ হয়েছিল? ভাই আজকে 3 দিন আগে, মানে কলেজে যায়, কলেজ থেকে ঠিক সময় মতো ফিরে, ওই দিন ফিরে না। আমি মনে করেছি যে ওর বান্ধবীদের বাসায় যেতে পারে। বিকেল টাইমে যখন না ফিরেছে তখন ওর সবগুলো বান্ধবীকে আমি কল দিয়েছি। আর একটা বান্ধবী ওর খবর বলতে পারেনি, বলছে যে ছুটি হয়েছে, সবাই বাড়ি চলে গেছে, ও নাকি বাড়ির দিকে চলে আসছে। তারপর আমার তো বাবা মা নাই, ওর গার্জেনই আমি। পরে আমাদের যত আত্মীয় স্বজন আছে, খালার বাড়ি, মামার বাড়ি, সব জায়গায় কল দিয়েছি, কোথাও যায়নি। আশেপাশেও খুঁজে দেখছি, পরে যখন না পাইছি তখন আমি নিরুপায় হয়ে পুলিশের কাছে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা একটু ওনার সাথে কথা ওকে স্যার আমরা স্পট স্যার আমরা ওই এর থেকে ওকে পাওয়া গেছে, আমরা এখন হয়ে আছি স্পট ওভার স্যার ওভার। আমার নাম খুশি। খুশি, আচ্ছা এই যে তোমাকে কে কারা ধরে নিয়ে আসছিল, এটা যদি একটু বলতে, মানে কারা, ওরা কারা, তুমি চিনতে পারছো? হ্যাঁ চিনি, একজনকে চিনি আর 2 জনকে আমি চিনি না। আমাকে পাশের বাড়ির ওই ছেলেটা মানে প্রতিদিন যাতায়াতে আমার ডিস্টার্ব করতো। পরে আমার একটা ঠাস করে থাপ্পড় মারছি, তারপরে জোর করে আমরা টাইনে 3 জনে মিলে মুখ ধরে মানে এখানে এসে 3 দিন ধরে আমার দিকে রেখে দেয়। কাঁদিস না বোন, কাঁদিস না। আচ্ছা আমাদেরকে এখন আমাদের যে আইনি প্রক্রিয়া সেটা করতে দেন। আমি স্যারের ডিসি সাহেবকে জানাইছি যে আমরা এখানে বিডিকে পাওয়া গেছে। হ্যাঁ, তো আমাদেরকে আমাদের যে মেডিকেলের রিপোর্ট সেটা করতে হবে, যে আইনি প্রক্রিয়া রয়েছে সেগুলো আমাদের করতে হবে। পাহারা তুলে এনে অনৈতিক কার্যকলাপ করছে, এখানে পুলিশ ভাইরা আসছে, তো করে গ্রামের মানুষ সবাই সাথে আছে, তো মেবি এই রুমে আছে। এই কেউ আছেন? এই রুমে ঢুকতেছে পুলিশ ভাইরা। রেখে দেওয়া হয়েছিল। সে হত্যাকারী অন্য কেউ নয়, তার নিজের ছোট ছেলে। এই ঘটনায় হত্যাকারী মোহাম্মদ সাদকে গ্রেফতার করেছেন র্যাব 12। নিজের মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল সে, এবং সে 1000 টাকা অগ্রিম নিয়ে এরপরে মাহফিলে গেছে। তার নামও বলি, কিছু বক্তার নামও বলতে হইব, তাহলে বুঝবেন। আব্দুল কাইয়ুম মিয়াজি 60,000 টাকা অগ্রিম নিয়ে তারপর সে মাহফিলে গেছে। আজিজুর রহমান, সবাই তাকে চেনেন, দুপচাচিয়া আমাদের মডেল মসজিদের করে যে এগুলো যে ডাকাতি করা হয়েছে, এগুলো ডাকাতেরা নিয়ে এসেছিল কুরআন। এই ফ্রিজে রাখা হয়েছিল, এটা হচ্ছে সে ফ্রিজ রাখা হয়েছিল, এগুলো ওড়না দিয়ে বেঁধে রাখা হয়েছিল। ফোন দিলে যে আম্মু পাওয়া যাচ্ছে না, ঘরের আলমারিতে ফ্রিজটা খোলা। আজিজুর রহমানের সদর্মীকে খুন করে তুই পিছন ফিরে আসা একজন তৌহিদ আফ্রিদি ভাই, তার যে নাম ডাক সুনাম ছিল, সে জীবনে কল্পনা করছে যে ভাই রাজধানী। আসসালামু আলাইকুম, একটু আমার সাথে আসেন। এই এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা কিছু নাই, আচ্ছা এদিকে আসো। এই তোমার নাম কি? এটা কি তোমার? এটা কার মোবাইল? এখানে মোবাইল আছে না? দেখো তো, এটা কি?
হ্যাঁ সবজি তোমার নাম কি তোমার নাম কি ফরহাদ ফরহাদ তোমার নামে তো থানায় মামলা হয়েছে না হ্যাঁ নিতে দেখাও না ফরহাদ না তোমার নাম আমি আমার ভাই এদিকে আসুন তো ওনার নাম মামলা হয়েছে না আমি আগে তো তুমি মোবাইল কেন নিছো মোবাইল মোবাইল নিয়ে আমি ডাইলা দেব আচ্ছা আমি ডালে দেখবো এখন তোমার ঘরে কে কে আছে হ্যাঁ বাবা ভর্তি দিবে ভর্তি করাই দিবে তোমাকে ভর্তি করে দিবে তোমার আব্বু তো নাই তোমার আম্মু তো নাই কে ভর্তি করাবে আমার ভাই না আমার মোবাইল ছিল তো না আন্না মোবাইল টাকা ইনকাম তার মানে 60 টাকা ইনকাম হয়েছে গতকালকে করা যাবে গাম কিনতে কত টাকা লাগে আচ্ছা তার মানে ওরা খায় না এটা সবাই ওনাদের জন্য জোর একটা তালি দেন তো তারা কেউ গাম খায় না হ্যাঁ তুমি কি সিগারেট খাও হ্যাঁ সিগারেট কখনো খাও আচ্ছা এখানে কত টাকা থেকে দিছে বুঝছো ওর জন্য একটা জোরে তালি দেন তো সবাই কেউ গাম খায় না কেউ গাম খায় না তুমি এটা নাও আচ্ছা ওকে এটা দেন এদিকে আসো তুমি এদিকে আসো তোমার খবর আছে খুশি হয়েছে এখন আর একটু খুশি করা যায় না হ্যাঁ না আমরা চুরি করি না আমার ভাই কই চাতকাল বিতে কখনো গাম খাবা না সিগারেট খাবা চাতকাল বিতে বেলা আন্দারে মাদ্রাসা দেলাইবো মাদ্রাসা দিবে তাহলে ওদেরকে মাদ্রাসার ভর্তির জন্য কিছু কিছু টাকা দেয় নাকি 1000 করে দেন তো 1000 আচ্ছা এই 1000 তোমার জন্য মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য এটা তোমার জন্য তুমি মাদ্রাসায় ভর্তি হবে না মাদ্রাসায় ভর্তি হবে না এটা মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য এটা তুমি পকেটে নাও তাহলে এই মালগুলো তো আমার না এখন এই মালগুলো তো আমি কিনে নিছি আর কি এখন খুশি লাগতেছে তোমাদের হ্যাঁ এগুলো কোথায় দিবা ঘরে দিবা জীবনে কখনো গাম খাবা না গাম মান্না খাই না তো হ্যাঁ সিগারেট খাবা না খাই না তোমরা খাই না হ্যাঁ ভালো ছেলে কখনো এগুলা খাবা না ঠিক আছে পড়াশোনা করবা আর এগুলো কি জন্য দিছি মাদ্রাসায় ভর্তি হবার লাগা মাদ্রাসায় ভর্তি হবার লাগা তোমার আব্বা আম্মা কেউ নাই না তোমার বড় ভাই ভাবি তোমাকে দেখে বড় ভাই ভাবি দেখে আব্বা আম্মা কখন মারা গেছে কয় বছর বয়সে আমি এত ছোট ছিলাম এত ছোট ছিল তোমার আব্বা আম্মা কোথায় ঘরে আছে কি করে তোমার আব্বু অসুস্থ আচ্ছা তোমার আম্মু কি করে গাড়িতে উঠো আমি বাংতি টাকা দিয়ে দিচ্ছি গাড়িতে উঠো উঠো গাড়িতে উঠো ভাই ওদেরকে একটু বাসায় পৌঁছাই দেন বাসা কোথায় তোমাদের হ্যাঁ ভাই কোথায় বলছে আপনি চিনেন কত টাকা ভাড়া ভাই 40 টাকা ঠিক আছে ভাই ওদেরকে একটু পৌঁছা দিয়ে না এই তোমরা সবাই টাকাগুলো নিছো 1000 টাকাগুলো হাতে আছে ঘরে দিবা ঠিক আছে ঘরে দিবা ভাই টান দেন যান বেরিয়ে দিন স্যার আমার একটু তারা আছে স্যার আমার ছেড়ে দেন আমি বলছি গাড়িটা সাইড করেন আমার একটু জরুরি কাজ আছে তো আমার কথা বুঝতে পারছেন গাড়িটা সাইড করেন যান গাড়ি সাইড করেন দাঁড়ান শুধু হয়রানি কথা আমার গাড়িটা আমরা আটকে রাখি আপনি সাইড করেন গাড়ি সাইড করেন রাখেন এখানে সাইড করেন রাখেন কি স্যার লাইসেন্সটা দেন লাইসেন্স তো নিয়ে আসিনি লাইসেন্স তোর পকেটে রাখা জিনিস না লাইসেন্স বাসায় লাইসেন্স এটা স্টার্ট বন্ধ করেন চাবি নেন না আমি চাবি দেন কথা বলবেন নাম তো দিই চাবিটা দেন চাবিটা নেওয়ার অধিকার আপনার নাই শুনেন আমি বলছি আমি কথা বলছি গরম দেখাবেন না গরম দেখাবেন না চিনেন আমাকে আপনি গরম দেখাবেন চিনেন নাকি শুনে বলেন আপনার চিনার দরকার নেই তাহলে আপনি কেন গাড়ি আমি সরকারি চাকরি করি আমি বলছি আমার জরুরি কাজ আছে চিনেন আপনি আমাকে কথা বলেন আপনি আমাকে চিনেন ভদ্রভাবে বলছি আস্তে কথা বলেন আমার কথা বলেন আপনার হেলমেট কোথায় হেলমেট বাসায় রেখে আসছি আমি উনি কি হয় আপনার আমার ওয়াইফ ওনার হেলমেট কোথায়
আমরা একটু জরুরি কাজ ছিল, আমরা বাবা কাজ যাচ্ছি। কথা শোনেন আগে, কথা শুনুন। আপনি চাবিটা দেন। দেব, চাবি দেব, চাবি দেন আমাকে। চাবি দেব, চাবি আপনি দেব। আমাকে চিনেন না? আপনি কি? হ্যাঁ? আপনি কি? আমি এই মহল্লার বড় ভাই। আমার দেখলে পরে 3 গ্লাস পানি খায়, আর আপনার মতো অফিসার আপনি আমার এখনটা চাবি নিছেন কেন? দেন। আমি পুলিশের চাকরি করি, তুই গলা উঁচু করে কথা বলিস কেন? স্যার, আমি আপনি এটা কিন্তু আপনি অনেক করলেন। আপনি করে আপনি গায়ে হাত দিলেন কেন? আপনি গায়ে হাত দিলেন কথা কেন? বলছি, আপনি গায়ে হাত দিলেন কথা কেন? বলছি, কথা বলছি। এই ফোনটা দাও, দে ফোনটা দাও। আমার ফোন তো বাসায় রেখে আসছি। বাবাকে ফোন দেই। দে ফোন দে। আমি তো ফোন রেখে আসছি। আচ্ছা, আপনি কি সমস্যা কি? আমি বলছি এই যে মাথায় হেলমেট নাই, ওনার মাথায় হেলমেট নাই, আপনি হাইওয়ে যে কোনো সময় ঘটনা ঘটতে পারে, হতে পারে। হ্যাঁ, তাহলে হেলমেট ছাড়া কেন? আমি স্যার শুনেন, হেলমেটটা নেওয়ার সময় পাইনি, আমার একটা জরুরি একটা মানে রোগী দেখতে যেতে হইতেছে, তার জন্য আমরা হেলমেটটা নিতে পারিনি। একটা কথা আছে না, জীবনের চেয়ে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। বুঝতে পারছি স্যার, হ্যাঁ, আপনার ভালোর জন্য বলছিলাম। বুঝতে পারছি। আর একটা কথা কই না স্যার, শুনেন, আপনি চা বানান রাখেন, হাত নামান। কি হয়েছে? আপনি এভাবে টাকা দিচ্ছেন কেন? আপনি হেলমেট আনেন নাই, ওনার হেলমেট নাই। ধরেন স্যার, আরেকটা কথা বলবেন না, এখানে রং করবেন না। আপনার কাছে টাকা চেয়েছি আমি। আচ্ছা, আপনি কি করবেন? হ্যাঁ, কি করবেন আপনি? আমি 3000 টাকার মামলা দেবো। স্যার, মামলা দিন না স্যার। আমি কোনো কথা শুনবো না, আমি কোনো কথা শুনবো না। আমি যেটা বলছি সেটা করেন। 3000 টাকা বাইর করেন, 3000 টাকার মামলা দিয়ে হইলো আপনার। মামলাটা লেগেন না স্যার। আমি যেটা বলছি আরো বেশি দিতে পারতাম, আপাতত 3000 টাকার মামলা দিলাম। স্যার, এদিকে আসেন। এই ধরেন, নেন। ঠিক আছে, আপনাকে আমি দেখে নেব। আপনি আমার গাড়িতে মামলা দিচ্ছেন না, আপনি দেখবো আমি। আপনি যা দেখার পরে দেখেন। ঠিক আছে। এখন চাবি আমার কাছে রইলে এখান থেকে লড়বেন না। আমি আসি। তোমার আগেই বলছিলাম যে তাড়াহুড়া করার দরকার নাই, হেলমেটটা নিয়ে বেরো। এখন গেল তো 3000 টাকা, আবার এই যে গাড়ির চাবিও নিয়ে গেছে। 3000 টাকাও দিলা, আবার গাড়ির চাবিও দিয়ে দিলা। এখন যদি আর না আসে, তাড়াহুড়ার জন্য তো আমরা এটা নিতে পারিনি। হ্যাঁ, এই নেন আপনার হেলমেট, আর এটা আপনার চাবি। ঠিক আছে, আপনাকে যে টাকাটা নেওয়া হয়েছে সেই টাকা দিয়ে আমি হেলমেট এনে দিলাম। যেহেতু আপনি ভুল করে ফেলেছে, হেলমেট ছাড়া এত লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনছেন, মাগার একটা হেলমেট রাখেন না, এটা কিন্তু দারুণ ভুল। আপনার সেফটির জন্য লাগান, এটা লাগান। বুঝতে পারছি স্যার। আসলে আমি তো ভাবছিলাম স্যার আপনি মামলা দিচ্ছেন, এটা টাকা মনে আপনি খাইয়া ফেলাবেন, কিন্তু আসলে পুলিশেরা যে এত উপকার করে, এত কিছু ভালো মন্দ না। শোনেন, আপনাদের ধারণাটা ভাবতে পারে, সেটা আপনারা কিছু মনে করবেন না। কথা বলেন, এখন যেহেতু একটা হেলমেট এনে দিলাম, উনি তো আপনার স্ত্রী, জি, ওনার সেফটির দরকার আছে। হ্যাঁ, কে দিবে এটা? আপনি দিবেন। জি, এখনই বাসায় যেয়ে ওনার জন্য একটা হেলমেট কিনবেন। যখন দুইজনে বেরোবেন, দুইজনে দুটো হেলমেট পরে বেরোবেন। ওকে স্যার, মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওকে, আসি। চলো, দেখে শুনে যায় না। যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা ভুল করেও 3টি কাজ করবেন না। যদি করেন তাহলে মারাত্মক গুনাহগার হবেন, এবং যদি করেন তাহলে আপনার কন্যা সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে এবং আপনাকে আল্লাহ পাক ক্ষমা করবে না। এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করলে যে সওয়াবের কথা আল্লাহ বলে দিয়েছে, সব থেকে আপনি বঞ্চিত হবেন। কন্যা সন্তান একটা মানুষের জন্য, একটা বাবা মার জন্য শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাক দান করে। কন্যা সন্তান এতটাই নিয়ামতপূর্ণ, এ যখন আল্লাহ পাক যার ঘরে পাঠায়, রহমত বরকত দিয়ে আল্লাহ পাক সেই ঘরটাকে পরিপূর্ণ করে দেয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ আপনি যখন কোনো ব্যক্তির উপরে সন্তুষ্ট থাকেন তখন কি করেন? আল্লাহ পাক বলেছিল, মূসা আমি যখন কোনো ব্যক্তির উপরে সন্তুষ্ট থাকি, আমি সর্বপ্রথম তাকে একটা কন্যা সন্তান তার ঘরে পাঠায় দেই। তার মানে এটা বোঝা যায় যার ঘরে কন্যা সন্তান আছে, আল্লাহ পাক তার উপরে হয়তোবা কোনো এক সময় খুশি হয়েছিল, রাজি হয়েছিল, যার কারণে আল্লাহ পাক তার ঘরে একটা কন্যা সন্তান দান করে দিয়েছে। অতএব ভেবে নিতে পারি যে কন্যা সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে একটি শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে আমাকে দান করেছে। অতএব এই কন্যাকে কখনো অবহেলা করব না। প্রথম নম্বর কাজ হলো, এই কন্যা সন্তান যাদের ঘরে আছে, এই কন্যা সন্তানকে আমরা অন্য কোনো পর পুরুষের কোলে দেব না। একবারে নবজাতক হলে সে বিষয়টা ভিন্ন, কিন্তু যখন আপনার সন্তান একটু বড় হয়ে যাবে, 3 বছর 4 বছর 5 বছর 7 বছর বয়স যখন হয়ে যাবে, এই কন্যা সন্তানকে কোনো পর পুরুষের কোলে দিবেন না। কারণ মানুষ, কিছু কিছু মানুষের চরিত্র পশুর থেকেও নিকৃষ্ট। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং তার থেকেও নিকৃষ্ট। আপনি বসাবেন না। এতে কি হবে? সে হোক ভালো, কিন্তু আপনার কন্যা সন্তানের লজ্জা শরম নষ্ট হয়ে যাবে। আল হায়া ও শু'বাতুম মিনাল ঈমান,
নবীজি বলছে লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। আপনার সন্তানের কিন্তু লজ্জা শরম ভাঙতে থাকবে, অতএব ছোট্ট থেকেই আপনি তাকে লজ্জা শিক্ষা দিবেন। এটা হলো ঈমানের একটি অংশ, এটা আপনাকে শিক্ষা দিতে হবে। কন্যা সন্তান কোনো পরপুরুষের কোলে দিবেন না, বসাবেন না। সোফায় বসে আছে, আপনি তার কোলে আপনার কন্যা সন্তান। 2 নম্বরে, এই কন্যা সন্তানকে যখন বাহিরে পাঠাবেন তখন আপনি একা একা দিবেন না। স্কুলে যাক, মক্তবে যাক, মাদ্রাসায় যাক, যেখানে যাক না কেন, আপনি তাকে একা ছেড়ে দিবেন না। আপনি নিজে তাকে রেখে আসবেন, আবার আসার সময় তাকে নিয়ে আসবেন। এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। নবীজি বলছেন কন্যা সন্তান যখন কারো জন্মগ্রহণ করে, ওই কন্যা সন্তানের বাবা এবং আমি নবী একই জান্নাতের মধ্যে থাকবো। তার মানে কি জন্ম হলেই নবীজির সাথে থাকবে? বিষয়টি এমন নয়। তাকে সম্পূর্ণভাবে দায়ভার গ্রহণ করতে হবে, তাকে ভরণ পোষণ দিতে হবে, তাকে উপযুক্ত পাত্রস্থ করা পর্যন্ত তার কাছে লালিত পালিত করতে হবে এবং সঠিক ব্যবহার তার সাথে করতে হবে। আজকে আমাদের সমাজে ছেলের সাথে যে ব্যবহারগুলো আমরা করি, মেয়েদের সাথে সেই ব্যবহার করি না। ছেলেদেরকে যত ভালোবাসি, মেয়েদেরকে আমরা সেরকম ভালোবাসি না। অতএব একটা মেয়ে সংসারে, বাবার সংসারে থাকার পরে অবশ্যই বাবার উপরে দায়িত্ব হবে, বিয়ে দেওয়ার আগ পর্যন্ত আপনি তাকে দেখভাল করবেন, তার কেয়ার করবেন, তাকে আপনি বড় করার আগ পর্যন্ত সবসময় আপনার নজরে রাখবেন। এটা আপনার উপর দায়িত্ব। জন্ম দিয়েছেন বলে আপনি জান্নাত পেয়ে গেছেন, বিষয়টি এমন নয়। তাকে দিন শিক্ষা দিতে হবে, তাকে আদব শিক্ষা দিতে হবে, তাকে ইসলাম শিক্ষা দিতে হবে। এটা আপনার উপরে দায়িত্ব। মুসলমান ভাইরা আমার, 3 নম্বরে নবীজি বলেন যখন তোমার ঘরে কোনো কন্যা সন্তান থাকবে তখন তুমি তোমার কন্যা সন্তানকে 2 চোখে দেখতে পারবে না। তোমার সন্তানকে তুমি ছেলে সন্তানকে এক চোখে দেখো, আর তোমার মেয়ে সন্তানকে তুমি অন্য চোখে দেখো। এমন কিন্তু দেখলে তোমার কিন্তু চলবে না। আজকে আমাদের সমাজে দেখা যায় অনেক বাবারা আছেন, তারা ছেলেকে খুব গুরুত্ব দিয়ে থাকেন। বাহির থেকে কোনো কিছু আনলে ছেলেকে দেন, মেয়ের জন্য কিছু নিয়ে আসেন না, মেয়েকে ভালোবাসেন না। এবং অনেক মায়েরাও আছে যার সংসারে যখন একটা বড় মাছের মাথাটা সন্তানের পাতে দিয়ে দেয়, আর ওই ছোট্ট মেয়েটার পাতে তেমন কিছু ভালো কখনো ভালোবাসা হয় না। ইউসুফ নবীকে জুলাইকা ভালোবাসার চেষ্টা করে। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ। আবুল মিয়া ফরসা মানুষ, বউটা তার কালো, এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো। বউটা তার ইউনুসাকে নিয়ে কত সুন্দর একটা গজল। ওই মা বাবা দুনায় হৃদয় মাঝে গেথেছি মালা, তোমার প্রেমে ও মদিনাওয়ালা, তোমার প্রেমে ও মদিনাওয়ালা। হৃদয় মাঝে গেথেছি মালা, তোমার প্রেমে ও মদিনাওয়ালা, তোমার প্রেমে ও মদিনাওয়ালা। পুলিশ পুলিশ চুরি হয়েছে 2 জোড়া কানের দুল, একটা গলার চেইন আর 4টা আংটি। সিসি ক্যামেরায় চোরের চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। ভুক্তভোগী মহিলা থেকে তার অভিযোগটা শুনে আমাদের ফাইল ছবি থেকে আরেকটি ছবি মিলিয়ে দেখলাম দুজনেই একই মহিলা। তখন মহিলাটির অবস্থান জানার জন্য ফেসবুকে পোস্ট দিলাম এবং 5 মিনিটের মধ্যে শনাক্ত হলো। তখন ঈদগাহ থানা পুলিশকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম স্যারাক টিম। রাত তখন 1টা। এই বাসার চারপাশে লোক থাকো। সময় এই দুটি যদি এখানে একজনের বিরুদ্ধে আজ বলা হলো এবং বলা হলো মিথ্যা কথা বলা যাবে না। নবীজি বললেন শোনো, যখন কোন দর্শক আসসালামু আলাইকুম, নিজের থেকে বিশ্বাস করি আমি। কেমন করছলে গাড়িটা লয়ে গেল গা, মানে কথা হানির বিষয়ে বেটা গাড়িটা থয়ে গেছে না, মানে এরকম টেকটিং এ গাড়িটা নিছে। সুমন দেখ কেমনে গাড়িটা নিল, যেটা হচ্ছে মেন সদস্য, যেটা মেন সেটা কি কালো গেঞ্জিটা, কালো গেঞ্জি ওইটা মনে হচ্ছে লগে এটা ইন্ডা আইছে, গাড়িটা তো থয়ে গেছে কিন্তু ফলো করছে আগে। ও তারা সুর কমিটির সদস্য, মানে এরকম সিস্টেমে গাড়িটা নিছে তো টেরও হইতে না, মানে কয়েক সেকেন্ডের ব্যবধানে
গাড়িটা এনতে নিয়ে দাও চা স্টলের সামনে বাজার মানে বাজারের সাইডে দেয় চা স্টলের সামনে গাড়িটা থইয়া বেড়া গেছে বাজার করবার লাগে আরে বাবার বাইরে আর বাপ রে কালা গেঞ্জিটা কিন্তু লক ভাঙবো আবার গাড়ির কালার আর তার গেঞ্জির কালার মনে হয় মালিক গাড়ি মানে দেখাই দিস কেমনে লক ভাঙবে বেটা গাড়িটা থয়ে গেছে নতুন গাড়িটা 4-5টা দিন হয়েছে আনছে গাড়িটা থয়ে গেছে বেটা এর মাঝে দেখ কামটা দেখো বাপ মুরব্বি মুরব্বি দেখুন দেখুন গাড়ি লয়ে গেছে হ্যাঁ মনে হচ্ছে আর বাপ রে টয়লা বাই হচ্ছে গাড়ি ঘুরছে হ্যাঁ দেখ মানে দারুণ বিষয় মানে এরকম সিস্টেম করে নিতাছে সেটা জনে যে মিলাই আইছে গাড়ির মালিক হ্যাঁ বাপটা লইছিল এই যে ওই সামনে দুটো আলতে আর হিন্দাই যে লকটা ভাঙে মানে লক ভাঙবো কেমনে এই গাড়িটা লয়ে গেলেই তো দৈরাল পোতারে এই গাড়িতে তো ডিপিএস টেক করা জিপিএস টেক করা যে পর্যন্ত মনে করো যে কি ফ্ল্যাগ করলে নাকি হ্যাঁ ফ্ল্যাগ করলে ফ্ল্যাগ না তার মার মনে সিটটা আছে কিছু তার মার সিটটা আছে আচ্ছা যাই হোক এরকম ভাটপার মানে কিরম ভাবে গাড়ি লইছে মানে কয়েক সেকেন্ডের ব্যবধানে গাড়ি এনতে লয়ে উদাও মানে এরকম সিস্টেমে গাড়ি এটা গেছে গাইবে এখন তোর মনে হয় যে তার কাম হয়েছে যে চাবিটা আছে না চাবির তারটা তোর খুলবো খুললে পরে তোর স্টারটা দেবো স্টার মারে মনে হচ্ছে লয়ে দৌড় মানে মানে তারা এরকম টেকটে দোকানদার যা আছে যে সাস্টলুলা যে ইন্দা বই মোবাইল টিপতাছে ওইও টের পাইছে না যে তারা কি করতেছে আরে দেখে কেউ কই বসু অন্য বিষয়টা হয়েছে এরকম মানে এখন রুটের সাইডে মানে গাড়ি রাউনি যেত না আরে না এই সুরসা মারে লাগিয়া রুটের সাইডে মানে গাড়ি রাউনি যেত দেখ কেমনে গাড়ি লয়ে গেছে ইন্দা বেটা বই মোবাইল টিপতাছে এর মধ্যে গাড়ি লয়ে যেতেছে মেন রোড সতর্কতা অবলম্বন করবেন গাড়ি ঘোড়া রাখার পার্কিং আছে পার্কিং এ রাখবেন কিংবা কে বলবে এই চাই না নাকি একটা মানুষ ফালায় হয়ে গেছে তো যাওয়ার দেখার চেষ্টা করি ছেলে তো দেখতে ইয়াং মনে হইতেছে না আচ্ছা আচ্ছা একটু দিয়েছে মুরব্বি ভাই কইরে তো ফালায় হয়ে গেছে দাদা বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে যে মানে স্টেশন আর হচ্ছে সাদুল্লাহ যে মাঝামাঝি জায়গাটা আছে আর আমি আরেকটু সুবিধা করি আপনাদেরকে দেখাতে যে দুইটা রেন্টি গাছ আছে এই দুইটা রেন্টি গাছের ঠিক ওই পারে একটা ছোট একটা ব্রিজ আছে এই ব্রিজের কাছে একটা ছেলেরে কি করে ফালায় রাইখা গেছে তো এখানে মূলত একটা বেউরিশ পাওয়া গেছে এই যে বেউরিশটা তা আমি হচ্ছে 999 কল দিছি ওয়ালাইকুম সালাম ভাইয়া আমরা হচ্ছে কিশোরগঞ্জ সদর মাইস্কাপন 5 গ্রাম থেকে বলছি আমরা একটা বেউরিশ পাইছি আর কি তো এই গ্রামে ফালায় রাইখা গেছে এখন এটা পাইছি মানুষজন অনেক বেশি উপচে পড়া ভিড় দিতেছে এখন একটা কিছু করা দরকার হ্যালো কাইন্ডলি আপনার নামটা বলেন আমি আপনাকে থানার সাথে কথা বলে দিব আমি হচ্ছে রাব্বি আহমেদ তাহলে কিশোরগঞ্জ সদর থানা না জি জি সদর থানা তো লাইনে থাকতে হবে স্যার কলটা কাটা যাবে না আমি এখনই কথা বলি অবশ্যই অবশ্যই
রাব্বি স্যার, আমরা সংবাদটি ইতিমধ্যে পেয়েছি। আচ্ছা, আমাদের পুলিশ যাচ্ছে স্যার। কয় মিনিট লাগবে কাইন্ডলি একটু জানাইলে ভালো হইতো। এটা আমি আপনাকে বলতে পারবো না, আন্তরিকভাবে দুঃখিত। আমি ডিউটি অফিসার নাম্বারটা আপনাকে এসএমএস করে দিচ্ছি। এখানে কথা বললে যে অফিসার যাচ্ছে বা কত আচ্ছা, সময় লাগবে আমি আপনাকে বলতে পারবো। উনি কি বিল্লাল সাহেব? ভাইয়া এটা কিশোরগঞ্জ সদর থানার নাম্বার, আমি এসএমএস করে দিয়েছি। এখানে কথা বললে আপনাকে যে অফিসার যাচ্ছে ঘটনাস্থলের নাম্বারটা দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যে বলতেছে হ্যালো, যে কলার আগে বলে না এত বিল্লাল যাবে, হ্যালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমাদের কিলো আনজে পার্টি ও যাবে, ঠিক আছে? এসআই বিল্লাল স্যার যাবে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তাহলে। যাবে একটু পরে, আর এই আমাদের কিলো আনবারটি যাবে আর কি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, রাব্বি আমি এই যে 5 দাঁত থেকে। যাচ্ছে পুলিশ, আমি বলছি। আমাদের মাওলানা সাআদ সাহেব যদি চান তো দাওয়াত গন্ডগোল বলতে চাই, আমি আমার ফ্যামিলি বাঁচবে, আমি জন্য স্বেচ্ছায় আমার চাকরি থেকে হতে নিচ্ছি। আমার এই প্রিয় ইউনিফর্মটা, যেটার জন্য আমি সারা জীবন কষ্ট করে গেছি, 6টা মাস কুকুরের মতো কষ্ট করছি ট্রেনিং সেন্টারে। আজকে আমি এই ইউনিফর্মটা খুলে চলে যাচ্ছি। আমি শুধু আমি না, আমার সাথে অনেক ভাই, অনেক কনস্টেবল ভাই আজকে রিজাইন দিতে যাচ্ছে। শুধু আমি না, প্রায় 100-এরও অধিক হবে আজকে রিজাইন দিব। আমরা একসাথে দিব ইনশাল্লাহ। এই বাংলাদেশ, নতুন বাংলাদেশে আমরা নতুন পুলিশ দেখবো, নতুন পুলিশ নতুন বাংলাদেশ গড়বে ইনশাল্লাহ। আমাদের এই দেশ শুধরানো দরকার, এই দেশের স্বাধীনতা রক্ষার প্রয়োজন হলে আমি আমার ইউনিফর্ম রেখে যাচ্ছি। আমার বন্ধু দেখেন, আমার বন্ধু কান্না করে রিজাইন করতেছে, ইউনিফর্মে এমনি নাই। এই লোক অনেক কষ্ট করে আসতেছে। ওর বাবা মার একমাত্র সন্তান, ওর বাবা মার কি কষ্ট হয় না? কালকে যেরকম কুত্তার মতো মানুষ পারছে, পুলিশ পারছে, এটা কোর্টের বিচার হয়েছে। আমি চাই এই বাংলাদেশ পুলিশ ভালো থাকুক, শুধুমাত্র ওই অফিসার গুলো যারা, যেগুলো আমাদেরকে আজকে বিপদ অবস্থা রেখে গেছে। আমি জানি এই ইউনিফর্ম আমার রিজিক চালাইছে, আমি এই ইউনিফর্মকে শ্রদ্ধা করি। বাট এদের বিরুদ্ধে সবার আগে পদক্ষেপ নেওয়া দরকার। আজকে আমি আমার এক্সপ্রেশনে আমি জবানবন্দি দিয়ে আসছি, আমি নিজে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিব। শুধুমাত্র আল্লাহ হাফেজ ওর কাছে এটা বলার আছে ছিল। এই দেখেন সবগুলা, এরকম সবগুলা বলতে চাই, তো ওর বাবা মার কি কষ্ট হয় না? কালকে যেরকম কুত্তার মতো মানুষ পারছে, পুলিশ পারছে, এটা কোর্টের বিচার হয়েছে। এই বাংলাদেশ পুলিশ ভালো থাকুক, শুধুমাত্র ওই অফিসার গুলো যারা, যেগুলো আমাদেরকে আজকে বিপদ অবস্থা রেখে গেছে। আমি জানি এই ইউনিফর্ম আমার রিজিক চালাইছে, আমি এই ইউনিফর্মকে শ্রদ্ধা করি। বাট আমার এই ডিপার্টমেন্টের অফিসারদেরকে না, কোন অফিসারকে আমি জীবনে কোনোদিন শ্রদ্ধা করবো না। আর এরা সারা জীবন আমাদের মুখ আটকে রাখছে, এরা বড় স্বৈরাচার। এদের বিরুদ্ধে সবার আগে পদক্ষেপ নেওয়া দরকার। আজকে আমি আমার এক্সপ্রেশনে আমি জবানবন্দি দিয়ে আসছি, আমি নিজে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিব। শুধুমাত্র আমি না, আমার সাথে এরকম হাজার কনস্টেবল ভাই চাকরি দিবেন, স্বেচ্ছায় পদত্যাগ করে দেবেন। আল্লাহ হাফেজ ওর কাছে এটা বলার আছে ছিল। এই দেখেন সবগুলা, এরকম সবগুলা, কেউ এমন না এই চাকরি সবগুলা। আমার আম্মু, আমি আপনাকে বলতেছি যা করছি তার জন্য সরি। আমি সবার সামনে আমার ইউনিফর্ম খুলে যাচ্ছি আজকে, বাট এই ইউনিফর্মটা সর্বদা মনে রাখবেন, এই ইউনিফর্ম পবিত্র। আমার মতো হাজারো ছেলে আছে দেখলে ইউনিফর্মের ভিতরে পবিত্র ছিল। ফায়ারের হাতে আদেশ আসার পরও আমরা ফায়ার করি নাই। আমার এই হাত অপবিত্র হয় নাই, এই হাত এখনো পবিত্র। এই আমার আইডি কার্ড, যেটার জন্য এত কষ্ট করছি। সব লেরে ইউনিফর্ম ছিল, বাড়িতে এসে দাগ লাগাই গেছে একটা শ্রেণী এই ইউনিফর্মটাকে কালো করে দিয়ে গেছে। এই ইউনিফর্মের উপর সারাটা দর চাপাই দিয়ে গেছে একটা শ্রেণী লোক, যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করছিল, খুব বাজেভাবে ব্যবহার করছিল, আমাদের মুখে তালা মাইরা রাখছিল। আমি আমার মোবাইলে দিয়ে রাখছিলাম মুখে তালা, যে সময় আমি চাকরি করতেছি ওই সময়। বহুত কিছু করতে
क्या আমরা একসাথে বাইরে হ্যাঁ আমি বিশ্বাস করেন এই ইউনিফর্ম অনেক পবিত্র, এটাকে অপবিত্র করা হয়েছে। আমার হাতে কোনো রক্তের দাগ লাগে না আজ পর্যন্ত। আমি আমার একজন আদর্শ বাবার সন্তান, আমি কোনোদিন বায়ার করি না একটা মানুষের উপরে, একটা নিরীহ মানুষের উপরে আমার হাত দিয়ে একটা বায়ার হয় নাই। আমার মতো হাজারো পুলিশ আছে যারা স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইছে, পদত্যাগ করতে দেওয়া হয় নাই। বলে যাচ্ছে আজকে এটা, আজকে দেশের পতন হওয়ার পরে আজকে আমাদেরকে ছাড়তেছে, যেটা আমাদের দেশ পতন হয়ে গেছে, যেটা সবকিছু পতন হওয়ার পরে আজকে আমাদেরকে ছাড়তেছে। জানো ওরা ওদের অস্তিত্ব নাই, সবাই সবার অস্তিত্ব রক্ষা করে বিদেশে চলে গেছে, আমাদের ইউনিফর্মটাকে কালো করে দিয়ে গেছে। এই ইউনিফর্ম আমার দরকার নাই, বিশ্বাস করেন ভাই, এটা খুব পবিত্র একটা ইউনিফর্ম। আল্লাহ বলেছে, আমি বলতেছি এদেরকে, এদের বিচার হবে হবেই। আমি না আমার মতো হাজারটা ছেলে কাঁদতেছে আজকে। কালকে 1000 জনের বাবা মারা গেছে, কালকে পুলিশগুলো ঠিক আর বাবা না, এই খালির এক জেলা কনস্টেবল যেগুলা, বিশ্বাস করেন খোদার কদম, এগুলো আপনাদের পক্ষে ছিল। হাতে করে 2-1টা ছেলে প্রত্যেকটা আপনাদের পক্ষে ছিল। সব পুলিশের যে অবস্থা আমি অবস্থা আমি আমার ইউনিফর্ম বুঝে দিতে যাচ্ছি। আল্লাহ সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আমি স্বাধীন আজকে থেকে। হায় হায়, টয়লেটে ভুলেও মোবাইল নিয়ে যাবেন না, তাহলে কিন্তু আপনার মহাবিপদ হবে। শুধু দুনিয়াতে নয়, আখেরাতেও হবে। টয়লেটে ভুলেও মোবাইল নিয়ে প্রবেশ করবেন না। আপনারা অনেকেই বর্তমান সময় ফ্যাশন, মাশাআল্লাহ, মানে মোবাইলকে স্ত্রীর চাইতেও বেশি প্রাধান্য দিচ্ছেন, ঠিক কিনা? আল্লাহর এক বান্দা ছিল নামাজে সিজদায়। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুই যতই নামাজ পড়, যতই সিজদা কর, তোর ঠিকানা জাহান্নাম। এই কথাটি শুনে বান্দাটি বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, এই বান্দা জাহান্নামের কথা শুনে তো আলহামদুলিল্লাহ বলে। বান্দাটি বলে উঠলো, আল্লাহ জাহান্নামের মালিকও তুমি, জান্নাতের মালিকও তুমি। তুমি আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জাহান্নামে দাও, আমার আপত্তি করার কোনো অধিকার নেই। আল্লাহ কাপড়ের গাল নয় ভাই বানগা, আগে আগে যাই না, যাও যাও। আমার মুশকিল হয় কি, আমি আপনারা যখন মোনাজাত করেন আমি কিন্তু আমিন বলতে পারি না। আমি কিন্তু কোন আলেমের
মোনাজাতে আমিন বলি না, কারণ এই ছেলেটিকে শিখিয়ে দেওয়া হলো যে হে আল্লাহ আমি পাপী, তুমি দয়া করো, মাফ করো। না, আল্লাহর রহমতে আমি পাপী নই, আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই। কোন নারীর ইজ্জত নষ্ট করেছি এই অভিযোগ 86 বছর বয়সেও কেউ দিতে পারে নাই। কিন্তু ক্ষমা প্রার্থী আমি নই, ক্ষমা চাই অপরাধী। আমি আল্লাহর বান্দা। يا رب يا رب يا رب اسكت بابا، اسكت بابا، اسكت بابا، اسكت بابا. أمانة الله، أمانة الله كل مشاهد أمانة الله يا رب. আপনি টাকাগুলো কোথা থেকে নিয়েছেন? ব্যাংক থেকে নিয়েছি। হ্যাঁ, ব্যাংকে যাওয়ার সময় অটোর মধ্যে বসে এসেছিলাম, আমার সাথে আরেকটা লোক বসাইছে অটোওয়ালা, আমি কিছু বলি নেই। আমি ওখানে নামছি, আমারটা পকেটে হাত দিয়েছে, টাকা নেই। তখন আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরগুলোকে শনাক্ত করি এবং দ্রুত বেরিয়ে পড়ি সেরাক টিম টাকাগুলো উদ্ধারে। আমাদের টিমের দোকান থেকে আসার পর মালামারি রেখে গেছে, আসার আমার বসে ঘুমিয়ে পড়ছো, আমি কই না, আমার সাথে মানে জোর করতেছে, মানে আমার সাথে থাকবে, আমি তা থাকতে দেন দেখে পরে আমার হাত বাঁধছে, আমি এটাও শয়তানি মনে করছি, আমাকে হাত সরিয়ে দিয়ে দেখে হাত বাঁধছে, হাত বাঁধার পরে পাও বাঁধছে, তখন মনে ভিতরে কিন্তু আমি তখন জোরে জোরে মানে চিল্লাইছি না, তখন মিথ্যা কথা বলে আমি বলছি পা বাঁধতেছো কেন, হাত না বাঁধছে সরিয়ে দিই, পা বাঁধতেছো কিসের জন্য, এক সমান কইরা জোরে জোরে কথা বলতেছি। পরে কি করছে, আমার পরনে একটা গেঞ্জি ছিল, গেঞ্জিটা উপর মিটান্ডা মুখটা একটা দুটা খণ্ড ছিল পুরান কাপড়, এটা মুখের ভিতরে মুখটা গিট্টু দিয়ে আমার মুখটা ডাইকে ফেলেছে, তখন এত কথা বলতে পারি না, সাউন্ডটা কম আসে। পরে সে আমার একটা উংনা ছিল 3 পিসের, উংনাটা মানে দড়িতে বাঁধছে, তাও আমি দেখছি না, কারণ মাথাটা আমার কম্বলটা অনেকখানি ঢাকা ছিল। পরে দড়ি বাঁধার পর আবার নামছে, পরে আমি তোমার সমস্যা কি, পরে আমার কপালে সময় খায়, মানে চোখের পানি হুমান্তে পড়তেছে, আমি তুমি ফোন তো তার ঠিক আছে। ঢুকার পরে যে ভিডিওটা শুরু করলো, ভিডিওটা কখন শুরু করছিল? তখন শুরু করে না, আমার মানে সবকিছু শয়তানি মাতানি করতেছি, পরে হাত পা বাঁধার পর ফোনটা রাখছে, মুখ বলছে আমি যে মারা গেছি, তখন থেকে মানে যখন খাটের এই পায়ে তোমাকে উঠছে তখন থেকে আমি চিল্লাইতেছি, মানে চিল্লাইলো কি বাড়িটা থানায় নেওয়া হইলো, কিনা তার মা বাবা পিছনে কোনো কারণ কি আছে কি? চোখের পানিও মিথ্যা। আবারও লাইভ আসতে হইলো, তার কারণ উনি কোনো ভুল না। 3টি থেকে ভাই আল্লাহ আর্মি হাতে দাও কাজ, জগন্নাথ বুঝে গেছে সব শালারা বাটপার, আর কারো উপরে আমরা ভরসা করতে চাচ্ছি না, এই সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার, সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার, আর্মি হাতে দাও কাজ, 1 2 3 4, 1 2 3 4, আর্মি হবে ঠিকাদার, সব শালারা বাটপার, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এই আপোষ সংগ্রাম, এই আপোষ সংগ্রাম, এই দালালি
না রাজপথ, দালালি না রাজপথ, এই আপোষ না সংগ্রাম। নদীর নাম ইসামতি। মৃতপ্রায় পাবনার ইসামতি নদী আবারও প্রাণ ফিরে পাচ্ছে সমহিমায়। এ যেন শুকনো মরুভূমিতে বৃষ্টির ফোঁটা। নদী যেন এদেশের জীববৈচিত্র্যের প্রাণ সঞ্চালক। গুলিস্তানে এই লোকটাকে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ যেটা বাংলাদেশে, সেটা হচ্ছে আল কায়েদা। আমার বিবি, আমি যখন বিয়ে করছি উনি তো আমার শ্বশুর হলো আবার আর্মি অফিসার। লোহাগাড়াই কি অবস্থা? এই আপুরা কই, এদিকে আসেন, আপনারা আসেন, আসেন দেখি সাহায্য। আমি দেখি কিছু বোঝা যাচ্ছে না, ডেট টেট কিছু, তার সাথে ওর কিছু অনেক কিছু আমি মিল পাইলাম না। সময়ের আওয়াজে সবাইকে জানাচ্ছি এই যে ডিম পেলাম একদম ক্লিন, এবার একদম কোনো জানে কেমনে আজকে টাকা ব্যাংক থেকে দেখে বাইনচোদের বাচ্চা 40 না করে একটা দাঁড়াও, আগে ভিডিও রেকর্ড করতেছি। এই লোকে না? হ্যাঁ, এই লোক ডিম ফেলে দিবে, ডিম ফেলাই দিছে, এই দেখি ডিম ফেলে দিবে, ডিম ফেলে দিবে, দেখ না ডিম ফেলে দেয় কিভাবে, খাতা নিচে না, দেখিস ডিমটা কেমনে ফেলাই দিবে। আরে হ্যাঁ, ছাড়বো ফেসবুকে, দাঁড়াও ভিডিওটা এই যে ও দেখতেছে, মাথা দেখতেছে রে, দাও ভাই একটু